জলে নামিব সাঁতার কাটিব চুলতে যাইব না, সবই জানিব সবই বুঝিব স্বীকার করিব না। একজন মানুষের যদি মানুষ রূপে পাই নাই পরিবর্তন হয়, তাহলে আইন প্রয়োগ করে কি হবে? প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছিল তারা যেন আজকে এই পণ করেই বিতর্কের মঞ্চে এসেছেন। জলে নামিব সাঁতার কাটিব চুলতে যাইব না, সবই জানিব সবই বুঝিব স্বীকার করিব না। মাননীয় মহারাজের প্রতিপক্ষের তৃতীয় বক্তার ক্ষেত্রে আমার মনে হলো প্রতিপক্ষের তৃতীয় এবং দ্বিতীয় বক্তা মনে হয় বোধগম্য নয় শব্দটির সঙ্গে খুবই অবস্থিত হয়ে পড়েছেন। মাননীয় মহারাজের প্রতিপক্ষে আমি যখন জমিরের কাহিনী শোনালাম, জমির আর মিনুর অ্যাসিড নিক্ষেপের কাহিনী শোনালাম, তখন প্রতিপক্ষের বক্তা হয়তো বা ওর নদীর পাড়ে গিয়ে ঘুরছিলেন। এ কারণে তিনি জমির নামটিকে জহির রায়হানের নামে পরিণত করে দিলেন। মাননীয় মহারাজের মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন জহির রায়হান সেই প্লাস্টিক সেই অ্যাসিড নিক্ষেপের ঘটনা। মাননীয় সভাপতি জহির রায়হানকে যখন আইনের মাধ্যমে অ্যাসিড নিক্ষেপের পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়, তারপরে সেই আইনের বাধ্য এবং বাধ্যকতার মাধ্যমে সে কিন্তু আইনের স্বার্থপরের মাধ্যমে বেরিয়ে আসে এবং তারপরে আবার অন্যায়মূলক কাজে লিপ্ত হয়। তাই মাননীয় সভাপতি এখানে আইন কোনো ভূমিকা রাখছে না। একজন মানুষের যদি মানুষ রূপে পাই নাই পরিবর্তন হয়, তাহলে আইন প্রয়োগ করে কি হবে? এটি জুতো মেরে গরু দাঁত ছাড়া কিছুই না। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বারবার যুক্তি দিয়ে প্রমাণ করতে চায়, বিভিন্ন ধরনের যুক্তি ছাড়াই উক্তি দিয়ে বিতর্কের মঞ্চে প্রমাণ করতে যাচ্ছেন পলিথিন ব্যবহার বন্ধে আইনগত সচেতনতাই বেশি জরুরি, কখনোই না। সমকাল শুধু পত্রিকা ছাপানো এবং নিউজ প্রকাশ করার মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এই পত্রিকা খবর পরিবেশনের পাশাপাশি কিন্তু আমরা নানা রকম সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। আমরা প্রত্যেক বছর শীতের সময় উত্তরের এই জনপদে আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। প্রতি বছর আমরা বিজ্ঞান চর্চা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই মহাসমারোহে কিন্তু আমরা একটা জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিতর্ক উৎসবের আয়োজন করে থাকি। এটি শুধু পঞ্চগড় নয়, বাংলাদেশের 64 জেলায় এই প্রোগ্রামটি অর্গানাইজ করা হচ্ছে। আজকে সমকাল যে বিজ্ঞান বিষয়ক ডিবেট আয়োজন করেছে, আমার চাওয়া থাকবে এর মাধ্যমে সঠিক যুক্তি তর্ক সামনে উপস্থাপিত হোক এবং সত্য মুক্তি পাক, সত্যের জয়গান হোক। আজকে এই যে বিতর্ক অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়গুলোর মধ্য থেকেই তোমাদের বিজ্ঞানের মধ্য থেকেই উঠে আসবে সমাজ পরিবর্তনের এবং বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা, বিজ্ঞানের যে সুফল কুফল সবকিছু তুলে উঠে আসবে। আসলে সমকাল সম্বন্ধে আমার একটা ধারণা আছে। সমকাল শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মধ্যে সীমিত নয়, সামাজিক যে দায়বদ্ধতা, সবগুলো যেটা বলেছে সামাজিক দায়বদ্ধতা, এই জিনিসটা তারা খুব বেশি মাথায় রাখে। আমাদের সন্তানদের শুধু প্রতিভা বিকাশের জন্য কিছু জায়গা করে দেওয়া প্রয়োজন। এই স্পেসগুলো যদি আমরা করে দেই, তাহলে তারা প্রতিভা বিকাশের জন্য যে জায়গাগুলো দরকার সেটা তারা খুঁজে পাবে। বিজ্ঞানটা আমাদের প্রতিদিনের যে সামাজিক জীবন, এই সামাজিক জীবনেরই কিন্তু একটা অংশ। প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এই দুটো মিলেমিশে কিন্তু মানুষের সামগ্রিক জ্ঞান।